ফুটবলারই কি হতে চাও, এর বাইরে অন্য কোনো কিছু না? না। নেইমারের সম্পর্কে তুমি কেমনে জানছো? বললে দেখে। মেসিকে পছন্দ করো না? তোমাকে তো দেখতে শুনতে মেসির মতোই লাগে। আমি মেসি ভক্ত না। ঝালকাঠি জেলার প্রত্যন্ত এক উপজেলা কাঁঠালিয়ার পথে ৭১ খেলাযোগ গন্তব্য খুদে নেইমার শাফিন মৃধার বাড়ি। জীর্ণশীর্ণ ভাঙা এই বাড়িতে বসবাস ৬ বছর বয়সী এক বিস্ময়কর ফুটবলারের। নদী ভাঙনে সব হারিয়ে এখানে ভাড়ায় থাকা, মানবেতর জীবনযাপন, দিন এনে দিন চলতেই হিমশিম অবস্থা। এই কঠিন বাস্তবতার মাঝে রাজমিস্ত্রি বাবার ছেলে শাফিন বড় হচ্ছে আকাশ ছোঁয়া স্বপ্ন বুকে নিয়ে। বুটজোড়া ছেঁড়া, তবু থেমে নেই শাফিনের স্বপ্ন। প্রতিদিন দাদার হাত ধরে ছুটে যায় খেলার মাঠে। মাত্র ৪.৫ বছর বয়স থেকেই ফুটবলের প্রতি তার অসম্ভব আগ্রহ চোখে পড়ে পরিবারের। মানে ওর ছোটবেলা থেকে কোনো খেলনার প্রতি মন ছিল না, মানে বাজারে গেলে ও মানে বলের দিকেই তাকাইতো। তাই জন্য মানে আমিও ছোট থেকে বলই কিনে দেওয়া পড়তে, আর এই জন্য ওর খেলা দেখে মানে ওর দাদু চিন্তা করতেছে মানে ওর আব্বু খুব ভালো খেলতো। অ্যান্ড মানে হের ওই নজরটা পড়ছে নাতির দিকে, মানে বাবা খেলতো অ্যান্ড আবার ও খেলতে আসে খুব ভালো, মানে বাসায় বই খেলতো। মানে ওর শটগুলো দেখে দেখে মানে তারও খুব ভালো লাগছে। এই মানে তারপর বল কিনে দেয়, বুট কিনে দেয়, মানে নিজেই দেয় সবকিছু, মানে আমাদের দিতে হয় না। শাফিনের স্বপ্ন পূরণে নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছেন বাবা মা। দিন রাত এক করে পরিশ্রম শুধু ছেলের স্বপ্নটুকু বাঁচিয়ে রাখতে। ছোটবেলার ফুটবল ওস্তাদ দাদাও পাশে আছে নীরব ছায়ার মতো। নিজের সামর্থ্য অনুযায়ী চালিয়ে যাচ্ছেন প্র্যাকটিস। ছোট বয়সে নাতির চোখে যে ফুটবল নেশা দেখেছেন তা একসময় ছিল নিজের ছেলের মধ্যেও। আমার ছেলেও একদিন ভালো ফুটবল খেলতে তারে নিয়ে আসা আসছিল, কিন্তু সেটা আমার হয় নাই। এখন নাতি নিয়ে আমি এই চেষ্টায় আছি, আমি হায়াত কয়দিন আছে আল্লাহ বাঁচায়। ফুটবলের প্রতি শাফিনের ভালোবাসা দিনকে দিন বাড়ছে। বাস্তবতা এখনো পুরোটা বোঝে না, খুব কম কথা বলে, কিন্তু একটাই কথা, যে করেই হোক সে বড় ফুটবলার হবে। প্রত্যন্ত এলাকায় থেকেও নেইমার জুনিয়রকে দেখে বড় হচ্ছে তার স্বপ্ন। ফুটবলারই কি হতে চাও, এর বাইরে অন্য কোনো কিছু না? না। কেন শুধু ফুটবলার হতে চাও? ফুটবল খেলা ভালো লাগে তাই। কার মতো ফুটবলার হতে চাও? নেইমার। নেইমার? নেইমারকে কিভাবে চিনছো? চিনছি। কিভাবে, মানে নেইমারের সম্পর্কে তুমি কেমনে জানছো? বললে দেখে। মোবাইল দিয়ে দেখে? নেইমারের খেলা দেখো? এর বাইরে আর কার খেলা দেখো? রোনালদো। রোনালদো? মেসিকে পছন্দ করো না? তোমাকে তো দেখতে শুনতে মেসির মতোই লাগে। আমি মেসি ভক্ত না। সংসারের বোঝা মাথায় নিয়েও বাবা থেমে যাননি। যতদূর পারবেন নিজেকে বিলিয়ে দিতে চান সন্তানের লক্ষ্য পূরণে। আমার বাবা আমাকে নিয়ে অনেক খেলার স্বপ্ন দেখছে, তো একটা সমস্যা হয়েছে, সেই থেকে আমার খেলা শেষ হয়ে গেছে, আমি ঢাকা চলে যাই। এখন আমার বাবা প্রতিনিয়ত তাদের নিয়ে অনেক কষ্ট করে, অনেক করে, দেখতেছি ভালো খেলতেছে। সামনে দোয়া করি আগাই যাক, কিন্তু কত দূর যায় কি না সেটা দেখার বিষয় না। আর আমার বাবা বলছে আমি মৃত্যুর আগে যেন আমার নাতি ভালো খেলতে পারে, এই জন্য আমি দেখে যাইতে পারি, এই জন্য চেষ্টা করতেছি। দেশের প্রত্যন্ত এক উপজেলায় বড় সম্ভাবনার নাম শাফিন মৃধা। এই অঞ্চল থেকে অনেক স্বপ্ন ঝরে গেছে কেবল গাইডলাইন আর পাশে দাঁড়ানোর অভাবে। তবে শাফিনের ক্ষেত্রে সেই গল্পের পুনরাবৃত্তি কোনোভাবেই দেখতে চান না স্থানীয় সংগঠকরা। ওর ভিতরে ওই প্রতিভা আছে বিধাই আসলে আমরা শুরু থেকেই ওর বাবাকে, ওর দাদাকে ইন্সপায়ার করে যাচ্ছিলাম যে চেষ্টা করেন, আমরা ইনশাল্লাহ স্থানীয় পর্যায় থেকে ওর পাশে থাকব। তো ওই ধারাবাহিকতা আমাদের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার কাঠালিয়াতে একটা ফুটবল একাডেমি তিনি সূচনা করে যান। খুবই কঠিন চ্যালেঞ্জিং একটা বিষয়, এখান থেকে একটা প্লেয়ারকে আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া খুবই চ্যালেঞ্জিং। আমিও একসময় ক্রিকেট খেলেছি, শেষ পর্যন্ত প্র্যাকটিসের সুযোগ পাইনি বিধায় নিজের ওই ক্যারিয়ারটাকে কন্টিনিউ করতে পারিনি। পরবর্তী প্রজন্ম যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ শাফিনদেরকে প্রস্তুত করার জন্য আমরা কাজ করব। সারা বাংলাদেশে এরকম অসংখ্য শাফিন ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সমস্যা হচ্ছে তারা নেইমার হতে চায়, মেসি হতে চায়, কিংবা এখন হামজা চৌধুরীও হতে চায়, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কেউ নাই, এ পর্যন্ত কেউ আসেই না। যার কারণে এখান থেকে ঝরে পড়ে শাফিনদের মতো প্রতিভাবানরা।
যদি সমাজের একটু ভালো দৃষ্টি এবং কেউ একটু এগিয়ে আসে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশের ভবিষ্যৎ শাফিন কিংবা বাংলাদেশের নেইমার পেতে পারি। হাসান সজীব, ৭১, ঝালকাঠি, বরিশাল।